Hello viewers, welcome back with another video about admission test preparation. আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতিগুলো বলবো সেগুলো অবলম্বন করলে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স পাওয়ার নিশ্চয়তা অনেকটাই বেড়ে যাবে। বি ইউনিটের পরীক্ষার্থীদের মেজরিটি থাকে সেকেন্ড টাইমার, আর যারা ফার্স্ট টাইমার তাদের মূলত ফোকাস বি ইউনিট থাকে না, তাদের মূল ফোকাস থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের। বিগত বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিটে কখনো ম্যাথের কোনো কোয়েশ্চেন আসতো না, যদিও গত বছর থেকে তারা সিলেবাসে ম্যাথ ইনক্লুড করেছে, কিন্তু গত বছর ডি ইউনিটে মাত্র একটি ম্যাথ এসেছিল। যেহেতু ডি ইউনিটের প্রিপারেশন নেওয়া স্টুডেন্টদের ম্যাথে অনেক দুর্বল থাকে, এজন্য জাহাঙ্গীরনগরের বি ইউনিটে এসেও তারা ভালো ফলাফল করতে পারে না। তাই আমাদের ফোকাস কিভাবে আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ম্যাথ সেকশনে সর্বোচ্চ নাম্বার পেতে পারেন, এই বিষয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। আমি লাবিবা তাহসিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যয়নরত আছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে মূলত 5টি বিষয় থেকে প্রশ্ন আসে: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ এবং আইকিউ। বাংলাতে 10 মার্ক থাকে, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞানে 25, ম্যাথে 15 এবং আইকিউয়ে 15। মোট 80 মার্ক, এবং এই 80 মার্কের জন্য আপনারা সময় পাবেন 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। বাকি 20 মার্ক আসতো এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে। এতদিন তাই হয়েছে, এবারের সার্কুলারে এখনো জানা যায়নি যে কি হতে চলেছে। বি ইউনিটের সিট সংখ্যা 340টি, ছেলেদের জন্য 170টি এবং মেয়েদের জন্য 170টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ইউনিটের পরীক্ষায় অনেকগুলো শিফটে হয়, এ কারণে প্রত্যেকে মনে করে আলাদা আলাদা শিফটের রেজাল্ট আলাদা আলাদাভাবে দিবে, কারণ কোশ্চেন প্রতি শিফটে আলাদা থাকে, কিন্তু এরকম কিছু হয় না। সব শিফটের রেজাল্ট একসাথে দেয়, কিন্তু ছেলেদের আলাদা রেজাল্ট হয়, মেয়েদের আলাদা রেজাল্ট হয়। মেরিট লিস্ট দুটোই আলাদা। বি ইউনিটে মোট 6টি সাবজেক্ট আছে: অর্থনীতি, লোক প্রশাসন, ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, সরকার ও রাজনীতি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা। বি ইউনিটের বাংলা প্রিপারেশনের জন্য আপনারা যে যে টপিকসগুলো ফোকাস করতে পারেন সেগুলো হচ্ছে বাগধারা, শব্দার্থ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, সমাস, প্রকৃতি প্রত্যয়, বিভক্তি, সন্ধি ইত্যাদি। এই টপিকগুলো থেকেই প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয়, এজন্য আপনারা প্রতিটি টপিকসই সমান গুরুত্বের সাথে পড়বেন। আর বাংলা প্রথম পত্র থেকে একেবারেই প্রশ্ন আসে না, মাঝে মাঝে কিছু কিছু লেখকের গ্রন্থ সম্পর্কে 2-1টা প্রশ্ন আসে, এজন্য ওটার প্রতি এতটা গুরুত্ব না দিলেও চলবে। ইংরেজি প্রিপারেশনের জন্য আপনারা যেসব টপিকসকে ফোকাস করবেন সেগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, প্রভার্ব, ওয়ার্ড মিনিং, আর্টিকেল, ডিটারমিনার, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ইত্যাদি। কিন্তু গত বছর একটু ভিন্ন ধর্মীর প্রশ্ন দেখা গিয়েছিল। গত বছর একটি প্যাসেজ দেওয়া হয়েছিল, প্যাসেজ থেকে মাত্র 5টি প্রশ্ন ছিল এবং বাকি 10টি পূর্বের ন্যায় প্রশ্ন ছিল। এজন্য প্যাসেজ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যেসব বিষয়ে আমি আপনাদেরকে ফোকাস করতে বলেছি ওগুলো যদি আপনাদের বেসিক স্ট্রং থাকে তাহলে প্যাসেজে ফিল আপ করতে আপনাদের বেগ পেতে হবে না। বি ইউনিটে সাধারণ জ্ঞানের উপর থাকে 25 মার্ক। সাধারণ জ্ঞানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটোই একসাথে থাকে। সাধারণ জ্ঞানে মূলত ফোকাস করা হয় রিসেন্ট প্রশ্ন, কিন্তু রিসেন্টের মধ্যে যে বিষয়গুলো বেশি ফোকাস দেওয়া হয় সেগুলো হচ্ছে পৌরনীতি, অর্থনীতি বা বনভূমি। আর সাধারণ জ্ঞানে যে বিষয়টা একেবারেই ফোকাস পায় না বাংলাদেশ এবং আন্তর্জাতিক উভয়ের ক্ষেত্রেই, সেটা হলো ইতিহাস। মানে আমরা যে বাংলাদেশের ইতিহাস পড়ি বা আন্তর্জাতিকে যে ইতিহাস পড়ি বা বিভিন্ন মহাদেশে কোন কোন দেশ আছে, এই জিনিসটা মোটেও ফোকাস পায় না। এবং অবশ্যই ভেরি রিসেন্ট থেকে একটি প্রশ্ন বা 2টি প্রশ্ন আসে, যেমন গত বছর একটি প্রশ্ন এসেছিল
#MeToo এটি কি। আমি যে হাইলাইটেড টপিকসগুলো বলছি সেগুলো আপনারা খাতায় নোট করে নিতে পারেন, যাতে পরীক্ষার আগের দিন আপনারা টপিকস দেখে এই রিলেটেড প্রশ্নগুলো একবার হলেও দেখে যেতে পারেন। ম্যাথের 15 মার্কের জন্য আপনাদেরকে 9-10 যে সাধারণ গণিত বই আছে ওই বইটি ফলো করতে হবে, কিন্তু পুরো বই করার কোনো প্রয়োজন নেই। প্রথমত আপনারা যেটা করবেন, সাধারণ গণিত বইয়ের সূত্রগুলো সব দেখে যাবেন। যদি তার সাথে আপনারা আরো কিছু সময় পান তাহলে উদাহরণগুলো দেখে যেতে পারেন। এরপরেও কিছু হাইলাইটেড টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন আসে, যেমন শতকরা, ঐকিক নিয়ম, বীজগণিতের মান নির্ণয়, সেট এবং জ্যামিতি থেকেও প্রশ্ন আসে। পুরো বেসিক জ্যামিতি থেকে কিছু সাধারণ প্রশ্ন আসবে, কিন্তু প্রশ্নগুলো একটু ট্রিকি, এজন্য আপনাকে একটু ভেবেচিন্তে উত্তর দিতে হবে। আমাদের সর্বশেষ টপিক হলো আইকিউ। আইকিউও থাকে 15 মার্ক। অনেকে আইকিউ শুনেই ভয় পেয়ে যান যে ভয়ঙ্কর কোনো আইকিউ আসবে, কিন্তু এরকম কিছুই না। আইকিউ এর জন্য আপনারা যে কাজটি করতে পারেন সেটা হলো একদম সহজ একটি কাজ, বিগত সালের প্রশ্নগুলো ফলো করতে পারেন। বি ইউনিটে সব সময় আইকিউ বিগত সালের প্রশ্নের প্যাটার্ন ফলো করেই আসে। আপনি যদি বিগত 5 বছরের সব আইকিউ সলভ করে যেতে পারেন তাহলে আশা করা যায় আপনি সব আইকিউ সহজেই পারবেন। এর পাশাপাশি আপনি অন্যান্য ইউনিটে আসা আইকিউ গুলোও সলভ করতে পারেন, এতে আপনার আইকিউ সম্পর্কে ধারণা বৃদ্ধি পাবে। পরিশেষে বলা যায় যে জাহাঙ্গীরনগরে বি ইউনিটে চান্স পাওয়ার জন্য আপনাকে প্রশ্ন ব্যাংকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আপনি প্রশ্ন ব্যাংক ফলো করুন, প্যাটার্ন ফাইন্ড আউট করুন এবং ওই টপিকসগুলো গুরুত্বের সাথে পড়ুন, তাহলেই আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে। গত ভিডিওতে একটি প্রশ্ন এসেছিল যে বি ইউনিটের প্রশ্ন বাংলা ভার্সনে হয় নাকি ইংলিশ ভার্সনে। বি ইউনিটের প্রশ্ন আসলে বাংলা ভার্সনে হয়। এরপরেও বি ইউনিট সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানান, এবং আপনাদের অন্য কোনো ইউনিটের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারেন কমেন্টে। বি ইউনিটের পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।